নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সুলতা কিচেনে স্বাগত জানিয়ে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে করে দেখাবো ব্রিকেট মাছের ঝোল। এই মাছ নিয়েছি, আর সঙ্গে থাকবে পাতলা ঝোলের আমের টক। পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। আমি এখন আমার কাটাকাটি শুরু করে দিই। মাছটা খুব সুন্দর মাছ, টাটকা মাছ। 1 কিলো 300 ওজন আছে মাছটায়। ভালো করে আঁশ তুলে নিয়েছি, এবার কেটে নেব। মাছ আমার সব কাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ধুয়ে নিয়ে আসবো ভালো করে। মাছ কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দেবো। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে ভালো করে, এবার মাছ দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। মাছের ঝোলের জন্য মশলা বেটে নেব। আদা রসুন একসঙ্গে বেটে নেব, ওটা কাঁচা লঙ্কা।
আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ এদিকে ভাজা হয়ে গেছে। মাছ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আরও মাছ কড়াইতে দিয়ে দেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আলু কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। মাছ ভাজার তেলেই আলু ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলু ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আর একটু তেল দেব। মাছের ঝোলের জন্য ফোড়ন করে নেব। তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না। এবার বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেব জিরে আর শুকনো লঙ্কা। কম মশলায় রান্না করবো, একটু অল্প অল্প মশলা দিলাম। স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, মশলা কষিয়ে নিয়েছি ভালো করে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু দিয়ে দেব। জল দিয়ে দেব। ভালো করে জাল দিয়ে নেব। আমের টক রান্না করব। আম কেটে নেব। এইভাবে কেটে নেব। ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি। আলু গলে গেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। আর একটু জাল দেব। মাছের ঝোল রান্না আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই গরমে একদম কম মশলা দিয়ে পাতলা পাতলা ঝোল করলাম। আমের টক রান্না করব, ফোড়ন করে নেব। সরিষার তেল দেব,
সামান্য তেল, অল্প তেল দেবো। ফোড়নে কটা সর্ষে দেবো। কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আম। পাতলা ঝোলের আমের টক করবো, খেতে খুবই ভালো লাগবে। আম দিয়ে দেবো। লবণ দেবো। অল্প সামান্য হলুদ দেবো। একটু ভেজে নিয়েছি আম, এবার জল দিয়ে দেবো। এবার একটু ঢেকে জাল দেবো। ঢাকনা তুলে নেব। এবার চিনি দেবো স্বাদ মতো। আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি দিয়ে রান্না করবেন। এইভাবে পাতলা আমের টক রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আম একেবারে গলে গেছে। কিছু আম এইভাবে গলিয়ে দেব। আমের টক রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রান্না হয়েছে বিকেট মাছ। বিকেট মাছ দিয়ে আজকে খাবো। এই দেখুন মাছ, খুব গরম তো। এই যে আমের টক। আমের টক দিয়ে একটু পরে খাবো, এখন আর খেতে পাচ্ছি না, এর পরে খাবো। গরমটা আপনারা বাড়িতে এরকম পাতলা আমের টক রান্না করে খাবেন, গরমের সময় খুবই ভালো লাগবে দেখবেন।